আপনার টার্গেট যদি হজ্জের মাধ্যমে সেই টার্গেট না হয় যেটা আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, যে উদ্দেশ্যে এই হজকে ফরজ করা হয়েছে, সেটা যদি আপনার টার্গেটের মধ্যে না থাকে, তাহলে এই হজ বিফলে যাবে। তাহলে এই হজ উপকারে আসবে না। দুনিয়ার মানুষ হাজি বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু হজ কবুল হয়নি, কাজে আপনি হাজি হতে পারবেন না। আল্লাহর জন্যই মানুষের উচিত, মানুষের উপর আবশ্যক হচ্ছে বাইতুল্লাহ হজ করা। তা আল্লাহ তাআলা শুরুতে যে শব্দটা বললেন, লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে যেন হজ হয়। এই আল্লাহর ওয়াস্তে আপনার হজ করা, আল্লাহর ওয়াস্তে আপনার সালাত আদায় করা, আল্লাহর ওয়াস্তে আপনি ভালো পথে চলা, আল্লাহর ওয়াস্তে আপনি অন্যায় ছেড়ে দেওয়া, এটাকেই বলা হয় তাওহীদ। এটাই হচ্ছে তাওহীদ, যে আল্লাহর জন্য আপনি করছেন। এখানে অন্য কারো জন্য কোনো নসিব অংশ রাখেন নাই। আপনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য মানুষ হাজী সাহেব বলবেন, মানুষ এক্সট্রা আলাদা সম্মান দেখাবেন, আপনি এই হজ পালনের মাধ্যমে আপনি আপনার এলাকার বা অমুক প্রতিষ্ঠানের বিশেষ পদ পাবেন, এরকম আপনার উদ্দেশ্য নেই। উদ্দেশ্য কেবলই আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের প্রতিদান সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। তাহলে জান্নাত অর্জন করাও অন্যতম টার্গেট হবে। গুনাহ মোচন করা, জান্নাত অর্জন করা, এটাও হজ্জের দ্বারা টার্গেট হবে। আপনাকে সেই টার্গেট অনুপাতে কাজ করতে হবে। কাজেই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ করুন। আপনার কোনো বিষয়ে, হজ্জের কোনো ক্ষেত্রে একটু কষ্ট হলেও স্যাক্রিফাইস করে আপনি সেই আমলটি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে করুন। মানুষের দেখা দেখি যেটা সুন্নতের খেলাফ, সেই আমলে নিজেকে জড়াবেন না। এত পরিশ্রম করে, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে, এত সাধনার পর এই সুযোগ লাভ করেছেন, আপনার শারীরিক একটু প্রশান্তির জন্য, আরামের জন্য আপনার হজটা যেন ত্রুটিযুক্ত না হয়, সেই দিকে আপনি বেশি মনোযোগী হন। এখনো হজ্জের বেশ কিছু সময় রয়েছে শুরু হওয়ার, মূল কাজ শুরু হওয়ার। হজ্জের নিয়মগুলো জানার চেষ্টা করুন। আপনি একতাবদ্ধ হয়ে মুসলমানগণ এক থাকবে, এই শিক্ষা দেয় আমাদেরকে। এক আল্লাহর ইবাদত করতে পৃথিবীর আনাচে কানাচে থেকে, জীবনে কখনো যাদের সাথে দেখা হয় নাই, দেখা হওয়ার সম্ভাবনাও ছিল না, একই ময়দানে, একই মাতাফে, একই মাসআতে, একই মুজদালিফায়, একই আরাফায়, একই ওই সাফা, কি বলা হয়, ওই যে পাথর মারার জায়গা, জামারাগুলো মিনায়, এইগুলোতে ধনী গরিব, দেশি বিদেশি, চেনা অচেনা, নারী পুরুষ, ছোট বড়, রাজা প্রজা, সবাই সেখানে একসাথে এক কাতারে হয়ে এই ইবাদতগুলো পালন করছে। তওয়াফ করতে গিয়ে আমরা কত মন্ত্রীকে দেখলাম, কত দেশের প্রেসিডেন্টকে দেখলাম, আমাদেরকে সরিয়ে দেয় নাই, আপনাদেরকে সরিয়ে দেয় নাই। ওই একই জায়গায় তারা তওয়াফ করছে, তাদের জন্য আলাদা তওয়াফের জায়গা নাই। এই হাজরে আসওয়াদ চুমু দেওয়া, এটা প্রেসিডেন্ট, রাজা বাদশাহ, তাদের জন্য একটা অংশ আলাদা করা হয় নাই। একই সাফা মারওয়ায় সাই করা, একই জায়গা, আরাফার ময়দান, একই ময়দান, বিশেষভাবে কারোর জন্য খাস করা হয় নাই। এইভাবে সারা বিশ্ব থেকে আগত মুসলমানদের নানান রকমের, মানে তাদের কি বলা হয়, বর্ণ, তারপরে জাত, ভিন্নতা, উঁচু শ্রেণী নিচু শ্রেণী, ধনী গরিব, এইরকম পার্থক্য থাকা সত্ত্বেও সবাই একসাথে এই ইবাদতটি পালন করে। মূলত এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মুসলমানগণ সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, তারা যেন একতাবদ্ধ থাকে, সাম্যের পথে যেন তারা অগ্রসর হয়, সাম্যকে ধরে রাখে। এতেই কল্যাণ রয়েছে, এতেই মুসলমানদের জন্য কল্যাণ রয়েছে। যখনই আমরা বিভেদ করব, যখনই আমরা বিচ্ছেদ করব, যখনই আমরা একে অপরকে ঘৃণা করব, তখনই আমাদের ভিতরে দুর্বলতা আসবে, শক্তিহীনতা আসবে, শত্রুদের প্রাধান্য বেড়ে যাবে এবং নানান দুনিয়াবি বালা মুসিবতে জর্জরিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, পরম দয়ালু, বিচার দিবসের মালিক, যিনি তার বান্দাদের প্রতি ইহসান করেন, বান্দাদের প্রতি দয়া অনুগ্রহ করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল ছিলেন। উম্মতের প্রতি অত্যন্ত দরদী, হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী ছিলেন। তাই তিনি তার উম্মতকে কল্যাণের যাবতীয় পথ দেখিয়ে গিয়েছেন, অকল্যাণ ও ক্ষতিকর পথ মত থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ, সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর ঠিক এই জায়গায় গতকালকে আমরা কবর জিয়ারত সম্পর্কিত আলোচনা শুনেছিলাম, করণীয় বর্জনীয় সম্পর্কে জেনেছিলাম। আলোচনার সর্বশেষ অংশে আমরা হজ সম্পর্কিত আলোচনা শুরু করেছিলাম। আমি উক্ত আলোচনার ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে হজ সম্পর্কিত আমাদের সূচনার আলোচনা উল্লেখ করব এবং ধারাবাহিকভাবে হজ্জের যাবতীয় বিষয়গুলো এখানে আমরা উল্লেখ করব কোরআন এবং সুন্নাহের আলোকে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গতকালকে জেনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে হজ পালন করার মতো এই মহান গুরুত্বপূর্ণ ইবাদত পালনের সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে এই তৌফিক প্রদান করেন। সমাজে অর্থ সম্পদশালী হলেই, বিত্তশালী হলেই বান্দা এই সুযোগ লাভ করে, বিষয়টি এমন নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাগে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ লাগে এই মহা গুরুত্বপূর্ণ ইবাদতটি পালনের জন্য। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে হজ সম্পাদনের সুযোগ পেয়েছি, আমাদের প্রিয় মাতৃভূমি ছেড়ে, আমাদের প্রিয় পরিবারকে ছেড়ে, নিজের ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি এগুলো ছেড়ে এত দূরের সব সফর করে আমরা এখানে এসেছি হজ পালনের জন্য। আমাদের এই হজ থেকে কি শিক্ষা নেওয়া উচিত, কি অর্জন করা উচিত, মাকাসিদুল হজ কি, হজ্জের লক্ষ্য উদ্দেশ্য কি, হজ পালন করে একজন হাজী সাহেব কি অর্জন করবেন, কি বাস্তবায়ন করবেন, নিজেকে কিভাবে গড়বেন, এই বিষয়গুলো জানা দরকার। এগুলো হচ্ছে টার্গেট, হজ পালনের টার্গেট। আপনি গাছ রোপণ করেন, আপনার টার্গেট থাকে আমি এই গাছের ফল খাবো। আপনি বৃক্ষ রোপণ করে টার্গেট করেন আমি এই করব সেই করব। কারো টার্গেট ওই গাছের কাঠ উদ্দেশ্য হয়, যেগুলো দিয়ে ফার্নিচার তৈরি করবে। কেউ ফল খাওয়ার উদ্দেশ্য করে, ফলে সে নিজ নিজ টার্গেট অনুপাতে ওই জাতীয় গাছ রোপণ করে। আপনার টার্গেট যদি হজ্জের মাধ্যমে সেই টার্গেট না হয় যেটা আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, যে উদ্দেশ্যে এই হজকে ফরজ করা হয়েছে, সেটা যদি আপনার টার্গেটের মধ্যে না থাকে, তাহলে এই হজ বিফলে যাবে, তাহলে এই হজ উপকারে আসবে না। দুনিয়ার মানুষ হাজি বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু হজ কবুল হয়নি, কাজে আপনি হাজি হতে পারবেন না। এই জন্যই আমাদের টার্গেট আগে জানতে হবে এবং সেই টার্গেটে পৌঁছার জন্য, লক্ষ্য অর্জনের জন্য আমাদের এই মহা গুরুত্বপূর্ণ ইবাদতটি সেভাবেই পালন করতে হবে।
আমরা আজকের আলোচনার শুরুতে এই বিষয়টি জানব, তারপরে হজ কাদের উপর ফরজ, শুরুতুল হজ, হজ্জের শর্ত কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গতকালকের শুরু দিকে এই বিষয়ে আলোচনার শুরুতে জেনেছিলাম হজ্জের অন্যতম লক্ষ্য হচ্ছে তাহকিকুল উবুদিয়াহ, আল্লাহর দাসত্ব, এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, নিজের মাঝে এই দাসত্ব অর্জন করা, আমি আল্লাহর দাস, এটা আল্লাহর কাছে প্রমাণ করা। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা পালন করার মাধ্যমে, যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করার মাধ্যমে। সম্মানিত দিনী ভাইয়েরা, দ্বিতীয়ত আমরা জেনেছিলাম তাহকিকুত তাকওয়া, হজ্জের আরেকটা টার্গেট হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে তাকওয়াকে বাস্তবায়ন করা, তাকওয়া অর্জন করা। একজন হাজী সাহেব হজ পালনের মাধ্যমে তিনি যে বিষয়টি অর্জন করবেন সেই বিষয়গুলোর অন্যতম হচ্ছে তাকওয়া অর্জন করা, মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, কেননা সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিচক্ষণগণ, কাজেই তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, এটা অর্জন করতে বলছেন। আপনি যে কাজে যাবেন আল্লাহর কথা স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন তো আমার এই কাজে, তাহলে করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে অসন্তুষ্ট হন, তাহলে এই কাজ থেকে আমরা বিরত থাকব। সম্মানিত দিনী ভাইরা, এভাবে আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব। যে কথা ও কাজে আল্লাহ সন্তুষ্ট হন সেইগুলো করব, যে কথা ও কাজে আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, আমরা সেগুলো থেকে বিরত থাকব। যা হালাল তা গ্রহণ করব, যা হারাম তা বর্জন করব। যে দৃশ্য দেখা হারাম, যে কথা বলা হারাম, যে কাজ করা হারাম, যেখানে যাওয়া হারাম, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যে কথায় সন্তুষ্ট হন, যে ধরনের আচরণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেই কথা, আচরণ, কাজ আমরা করব। এইভাবে আমরা তাকওয়াবান হতে পারি। হজ আমাদেরকে এই শিক্ষা দেয়, হজ আমাদেরকে এই শিক্ষাই দেয়। এই জন্য হজ্জের সময় একজন হাজী সাহেব হজ্জের মৌসুমে হজ করতে এসে ইচ্ছা মতো কিছু করতে পারেন না। তাকে তাকওয়াবান হয়ে চলতে হয়, তাকে পরহেজগার হতে হয়, সচেতন হতে হয়। তাকে অনেক বৈধ বিষয় রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেগুলো থেকেও বিরত থাকতে হয়। যেগুলোকে আমরা মাহদুরাতুল ইহরাম বলি, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ, যা আমরা ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনায় উল্লেখ করব। সম্মানিত দিনী ভাইয়েরা, এই হজ থেকে হাজী সাহেবদের জন্য সবচেয়ে বড় আরেকটা শিক্ষা হচ্ছে, যেটা হজ্জের সবচেয়ে বড় শিক্ষা, সেটা হচ্ছে তাহকিকুত তাওহীদ, তাওহীদকে বাস্তবায়ন করা। হজ্জের প্রতিটা পদে পদে তাওহীদ রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড প্রত্যেক কাজে তাওহীদের শিক্ষা রয়েছে। ফলে একজন মুমিন মুসলিম যে হজ পালন করে সে যেন প্রকৃতপক্ষে তাওহীদবাদী হয়, তাওহীদের ধারক বাহক হয়, তাওহীদের উপর নিজে অবিচল থাকে, তাওহীদের দিকে অন্যদেরকে আহ্বান করে। এই শিক্ষা হজ আমাদেরকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে আমাদের উপর, তার কিছু বান্দাদের উপর হজ ফরজ করেছেন, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্যই মানুষের উচিত, মানুষের উপর আবশ্যক হচ্ছে বাইতুল্লাহ হজ করা। আল্লাহ তাআলা শুরুতে যে শব্দটা বললেন লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে যেন হজ হয়। এই আল্লাহর ওয়াস্তে আপনার হজ করা, আল্লাহর ওয়াস্তে আপনার সালাত আদায় করা, আল্লাহর ওয়াস্তে আপনি ভালো পথে চলা, আল্লাহর ওয়াস্তে আপনি অন্যায় ছেড়ে দেওয়া, এটাকেই বলা হয় তাওহীদ। এটাই হচ্ছে তাওহীদ, যে আল্লাহর জন্য আপনি করছেন, এখানে অন্য কারো জন্য কোনো নসিব অংশ রাখেন নাই।
আপনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য মানুষ হাজী সাহেব বলবেন, মানুষ এক্সট্রা আলাদা সম্মান দেখাবেন, আপনি এই হজ পালনের মাধ্যমে আপনি আপনার এলাকার বা অমুক প্রতিষ্ঠানের বিশেষ পদ পাবেন, এরকম আপনার উদ্দেশ্য নেই। উদ্দেশ্য কেবলই আল্লাহর সন্তুষ্টি। এর নামই হচ্ছে তাওহীদ। তাওহীদ এই শিক্ষা দেয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ্জের নিয়ত করেছিলেন, একটাই তো জীবনে হজ করেছেন, তো এই হজ্জের নিয়তে বা যখন ইহরাম বেঁধেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন দলিল এসছে, প্রমাণ এসছে যে তিনি বিভিন্ন শব্দ ব্যবহার করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে লাব্বাইকা ইলাহাল হক, হে সত্য ইলাহ, সত্যের ইলাহ মাবুদ, আপনার দরবারে আমি হাজির, এইভাবে উল্লেখ করেছেন ইলাহাল হক। এই কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের ঘোষণায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত শব্দ উচ্চারণ করেছেন তার অন্যতম আরেকটা হচ্ছে আল্লাহুম্মা হাজ্জান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ, হজ্জের নিয়ত করছি, এতে কোনো রিয়া নেই, এতে কোনো রিয়া লৌকিকতা অন্যকে দেখানো এরকম উদ্দেশ্য নেই, ওয়ালা সুমআ কোনো সুনাম অর্জন করা এটা উদ্দেশ্য নয়, কেবল আপনার জন্যই হজ্জের নিয়ত করছি। তো এই যে একমাত্র আল্লাহকে নির্ধারিত করা, আল্লাহর জন্য ইবাদতকে সাব্যস্ত করা, এই শিক্ষা দেয় তাওহীদ। হজ্জের প্রত্যেকটা কাজে আপনি নিয়ত করলেন, তারপরে যে তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে লাব্বাইক লা শারীকা লাক, আমি আপনার দরবারে উপস্থিত, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার কোনো শরীক নেই, আল্লাহর শরীক নাই, এই সাক্ষ্য দেওয়া মানে আল্লাহ এক, এই সাক্ষ্য দেওয়া। যখন আল্লাহর কোনো শরীক নাই এই সাক্ষ্য দিলাম, তার মানে আমি সাব্যস্ত করলাম যে আল্লাহ এক। এইভাবে তাওহীদ শিক্ষা দেয় আমাদেরকে হজ। একজন হাজী সাহেব মুওয়াহ্হিদ হবেন, হজ পালন করে তিনি মাজারে গিয়ে সেজদা করবেন, পীর সাহেবের কদমবুসি করবেন, তার কাছে গিয়ে বিপদ আপদের কথা উল্লেখ করবেন, এটা পশ্চিমকালেও একজন হাজী সাহেবের কাজ হতে পারে না। সম্মানিত দিনী ভাইয়েরা, হজ্জের অন্যতম টার্গেট, লক্ষ্য হচ্ছে ইকামাতু যিকরিল্লাহ, আল্লাহর যিকিরকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ বেশি বেশি সর্বাবস্থায় সব সময় আল্লাহর যিকির করা, আল্লাহর স্মরণ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে যিকিরগুলো রয়েছে, আর অন্যান্য যিকির রয়েছে, এগুলো বেশি বেশি পাঠ করা, সব সময় আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজী সাহেবদের উদ্দেশ্যেই বলছেন, ফাইদা আফাজতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফাত থেকে আসবে, ফিরে আসবে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর যিকির করো, ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারাম, মুজদালিফায় এসে আল্লাহর যিকির করতে থাকো। আরাফায় গিয়ে আমরা কি করেছি? যিকিরই করেছি। মুজদালিফায় এসেও আমাদের যিকির, মিনাতে এসেও আমাদের যিকির। পাথর নিক্ষেপ করবেন, সেখানে আল্লাহু আকবার বলে পাথর মারবেন। তাওয়াফ করবেন, সেখানে আপনি আল্লাহর যিকির করবেন, আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করছেন, তারপরে আপনি দোয়া জিকির আজকারই পড়ছেন। সাইতে গিয়ে আপনি কি করবেন? আল্লাহর জিকির আজকার, দোয়া, এটা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, মনে রাখবেন। সাফা মারওয়ায় সাই করা, তারপরে জামারাগুলোতে পাথর নিক্ষেপ করা, এগুলো সবই জিকিরের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বিস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিয়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। বাইতুল্লাহে তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা, আর এই যে পাথর নিক্ষেপ করা, জামরাগুলোতে পাথর নিক্ষেপ করা, এই বিধান দেওয়া হয়েছে লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকির প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে হজ একজন হাজী সাহেবকে বেশি বেশি জিকির গুজার বান্দা বানায়। একজন হাজী সাহেব আল্লাহর জিকির গুজার বান্দা হবেন, এই টার্গেট তার থাকতে হবে। যেহেতু হজ্জের প্রতি পদে পদে জিকির রয়েছে, এটাকে ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদেরকেই বলছেন, যখন তাদের হজ সম্পন্ন হবে, আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের মানাসিক হজ্জের কাজগুলো শেষ করবে, কাদাইতুম সম্পন্ন করবে,
ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির করবে। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ, বাপ দাদার কথা যেভাবে মনে হয়, স্মরণ হয়, এইরকম আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, বা তার চেয়েও বেশি জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন। হজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে জিকির যেন আমরা করি, জিকিরটাকে যেন ধরে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। অতএব আমরা এই শিক্ষা নেওয়ার চেষ্টা করব, নিজেদেরকে এখন থেকেই করার চেষ্টা করি, সর্বদা বেশি বেশি জিকির আজকারে আমরা নিজেদেরকে অভ্যস্ত করি। সম্মানিত দিনী ভাইয়েরা, হজের আরেকটা শিক্ষা হচ্ছে যে এই হজ আমাদেরকে, হাজী সাহেবদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ে উদ্বুদ্ধ করে। কারণ হজ এমন একটা ইবাদত, এত মহৎ, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে বলা হয়েছে ইবাদত দুই রকমের। একটা হচ্ছে শারীরিক ইবাদত, ইবাদাহ বাদানিয়া, শারীরিক ইবাদত, নামাজ শারীরিক ইবাদত, রোজা শারীরিক ইবাদত, জিকির আজকার শারীরিক ইবাদত। আরেক ধরনের ইবাদত হচ্ছে ইবাদাহ মালিয়া, অর্থনৈতিক ইবাদত, দান সদকা করা, যাকাত দেয়া, এগুলো ইবাদত কিনা? যাকাত এটা তো ইসলামের অন্যতম পঞ্চ স্তম্ভের একটি। তাহলে এরকম ইবাদত হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে শারীরিক ইবাদত, আরেকটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত। কিন্তু হজ এটা এমন এক ইবাদত যে এটা এই দুই প্রকারকেই শামিল করে, শারীরিক এবং অর্থনৈতিক উভয়ের সমন্বয়ে হয় এই ইবাদত। এই জন্য আমরা আগেই শুনেছি যে ব্যক্তির অর্থ থাকলেই সে হজ করতে পারবে এমনটা নয়, তার শারীরিক সক্ষমতা লাগবে। শারীরিক সক্ষমতা রয়েছে তাতেই সে হজ করতে পারবে এমনটাও নয়, তার অর্থনৈতিক অবস্থা থাকতে হবে। মক্কায় এসে হজ্জের সফরে আসার একটা বিশাল খরচ রয়েছে, হোটেল খরচ রয়েছে, থাকা খাওয়ার ব্যাপার রয়েছে, আরো আনুষঙ্গিক খরচ রয়েছে, বহু অর্থের প্রয়োজন। এই দুইটার সমন্বয়ে পালন হয় এই হজ। এই জন্য বলা হয়েছে হজ অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চারপাশের অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আপনাকে এই মহা গুরুত্বপূর্ণ ইবাদত পালনের তৌফিক দিয়েছেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুগ্রহ আপনার উপর, এর দাবি হচ্ছে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন বেশি বেশি। সম্মানিত দিনী ভাইরা, শুকরিয়া আদায় সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা গত সপ্তাহের শুরুর দিকে এখানে করেছিলাম। তারপরে হজ্জের আরেকটা শিক্ষা, লক্ষ্য, উদ্দেশ্য, হাজী সাহেবের যেটা উদ্দেশ্য করা উচিত সেটা হচ্ছে নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়া। হজ্জের উদ্দেশ্য হচ্ছে এটা, একজন হাজী সাহেবের গুনাহগুলোকে মাফ করে দেওয়া, যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে তার গুনাহগুলো মাফ করে নিতে পারে। কাজে আপনাকে ওই টার্গেটে হজ পালন করতে হবে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন আপনাকে সেভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজ কিভাবে করবে সেই পদ্ধতি শিখে নাও। লিতাখুযু আন্নী মানাসিকাকুম, বারবার বলেছেন, পদে পদে সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন হজ কিভাবে করবে, তাওয়াফ, সাই, এগুলো কিভাবে করবে, জামারায় পাথর নিক্ষেপ করা, মুজদালিফায় গিয়ে কি করবে, আরাফায় গিয়ে কি করবে, ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো আমার কাছ থেকে শিখে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আপনি অবলম্বন না করে যদি হজ করেন, তাহলে এই যে টার্গেট, হজ্জের একটা বড় টার্গেট, গুনাহগুলোকে একেবারে মোচন করে দেওয়া, আপনি এই টার্গেটে পৌঁছতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে হজ করলো, হজ করতে এসে অশ্লীল কাজ করলো না, ফাসিকি কাজ করলো না, কবিরা গুনাহের কাজ করলো না, সে ফিরে যাবে, হজ সম্পন্ন করে ফিরে যাবে ওই নবজাতক শিশু সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে, যেদিন তাকে তার মা জন্ম দিয়েছে। নবজাতক শিশু সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে যাবে। হজ করতে এসে যে অশ্লীল কাজ করে না, ফাসিকি কাজ, কবিরা গুনাহে লিপ্ত হয় না, এমন ব্যক্তি। তাহলে আপনাকে অন্যায়, অশ্লীলতা
পাপ, পঙ্কিলতা, ঝগড়া বিবাদ, গীবত চর্চা, পরনিন্দা, এইগুলো ছাড়তে হবে। অন্যের দোষ খুঁজে বেড়ানো, অল্পতেই রাগ হওয়া, অল্পতেই অন্যের উপর চড়াও হওয়া, নিজের প্রভাব বিস্তার করে অন্যদেরকে শুধু খাটিয়ে নেওয়া, এইগুলো থেকে বিরত থাকতে হবে। নিজেকে বিনয়ী করা, আল্লাহর সন্তুষ্টির জন্য সব রকমের বৈধ কাজে সাধ্যমতো নিজেকে জড়িত রাখার চেষ্টা করা, এভাবে আপনাকে নিজেকে গড়তে হবে। সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি এই হজ এভাবে পালন করবে নবীর সুন্নত অনুপাতে এবং অন্যায় অশ্লীলতা এগুলো ছাড়বে, অন্যায় কাজ ছাড়বে, হারাম পরিহার করে এই সুন্দরভাবে হজ সম্পন্ন করবে। হজের কার্যাবলী নির্দিষ্ট সময় সাপেক্ষ, ওই সময়ের মধ্যে আপনাকে সম্পন্ন করতে হবে, নচেত ওইটা শুদ্ধ হবে না। ফলে আপনি সেভাবেই করেছেন, আপনি এভাবে যদি করেন তাহলে আশা করা যায় আপনার হজ এমন হজ যার বিনিময়ে আপনি নিষ্পাপ হয়ে আপনার বাড়িতে, আপনার দেশে, আপনার এলাকায় ফিরে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের প্রতিদান সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। তাহলে জান্নাত অর্জন করাও অন্যতম টার্গেট হবে। গুনাহ মোচন করা, জান্নাত অর্জন করা, এটাও হজ্জের দ্বারা টার্গেট হবে। আপনাকে সেই টার্গেট অনুপাতে কাজ করতে হবে। কাজেই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ করুন। আপনার কোনো বিষয়ে, হজ্জের কোনো ক্ষেত্রে একটু কষ্ট হলেও স্যাক্রিফাইস করে আপনি সেই আমলটি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে করুন। মানুষের দেখা দেখি যেটা সুন্নতের খেলাফ, সেই আমলে নিজেকে জড়াবেন না। এত পরিশ্রম করে, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে, এত সাধনার পর এই সুযোগ লাভ করেছেন, আপনার শারীরিক একটু প্রশান্তির জন্য, আরামের জন্য আপনার হজটা যেন ত্রুটিযুক্ত না হয়, সেই দিকে আপনি বেশি মনোযোগী হন। এখনো হজ্জের বেশ কিছু সময় রয়েছে শুরু হওয়ার, মূল কাজ শুরু হওয়ার। হজ্জের নিয়মগুলো জানার চেষ্টা করুন। আপনি হজ্জের নিয়মগুলো নিজে জানুন। আপনি মুআল্লিম সাহেবের উপর নির্ভর করে থাকবেন, আপনার সাথে মুহতামিম আসছেন তার উপর নির্ভর করে থাকবেন। হুজুরও আসছে আমাদের কাফেলায়, হুজুর তো আসেই, আমি পাশের হোটেলে, পাশের রুমে থাকে বা আমার রুমেই থাকে, আমি তার সাথেই করব, এই ধারণা আপনি ছুঁড়ে ফেলুন। এটা ভুল, এটা ওয়াসওয়াসা। আপনি খুরা না, কিন্তু নিজেকে খুরা বানাচ্ছেন। আপনি কেন পড়বেন না, জানবেন না? নিজে জানার চেষ্টা করেন, নিজে জেনে আমল করুন। মনে রাখবেন, বিজ্ঞ সেই, বিচক্ষণ সেই ভুল করার আগে যে সতর্ক হয়, সে কখনো বিচক্ষণ নয়। ভুল করে পরে ফতোয়া খুঁজে কিভাবে এটা থেকে বাঁচব। কাজে আপনার দ্বারা ভুল হওয়ার আগে আপনি এমন কারো অনুসরণ করছেন যে বিদআতি, তার অনুসরণ করার কারণে আপনিও ভুলে পড়েছেন, পরবর্তীতে আফসোস করছেন। ওই আফসোস করার চেয়ে আপনি আগে সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অতঃপর আপনাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস, মান আতা হাযাল বাইত, যে ব্যক্তি এই ঘরে আসলো, মানে বাইতুল্লাহ আসলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজ করলো না, ফাসিকি কাজ করলো না, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে ফিরে যাবে যেমন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছে এরকম হয়ে। সুবহানাল্লাহ। যে বাইতুল্লাহ আসবে, এসে অশ্লীল অন্যায় কিছু করলো না, বাইতুল্লাহ জিয়ারত করবে, তাহলে সে এরকম নিষ্পাপ হয়ে ফিরে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইয়েরা, হজ আমাদেরকে যে সমস্ত বিষয় শিক্ষা দেয় তার অন্যতম হচ্ছে তাযীমু শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে শিআর রয়েছে, নিদর্শনাবলী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানাবলী রয়েছে, এইগুলোকে সম্মান করা। হজ করতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো রয়েছে, নিদর্শনগুলো রয়েছে, ইসলামের যে নিদর্শনগুলো আপনি দেখবেন, সম্মুখীন হবেন,
এইগুলোকে মনে প্রাণে সম্মান শ্রদ্ধা করা, ভক্তি করা। আরাফার ময়দানে কেন আমি এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো? কি ফায়দা? এই কাজটা তো আমি আমার ঘরে বসেও করতে পারি। আমি আমার ঘরে বসেও তো আল্লাহর জিকির, আজকার, ইবাদত এগুলোতে আমি কাটাতে পারি। আরাফার ময়দানে কেন যেতে হবে? এত প্রচন্ড গরম। এই কষ্ট করার মানেটা কি? এই প্রশ্নটা আপনার ভেতরে আনা যাবে না। আল্লাহর শিয়ার, আল্লাহর নিদর্শন হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানের আমল আপনাকে মেনে নিয়ে সেখানে অবস্থান করতে হবে। আবার সন্ধ্যা হলেই কেন ফেরত আসতে হবে? মাগরিব না পড়েই মুজদালিফায় এসেই কেন আমাকে মাগরিব পড়তে হবে? আর সেখানে রাত্রিবেলায় খোলা ছাদের নিচে, ছাদবিহীন খোলা ময়দানে কেন আমাকে রাত্রি যাপন করতে হবে? আমার তো টাকার অভাব নাই, নামি দামি হোটেল আমি বুক করে রেখেছি, আমি তো সেখানে থেকেই রাত্রি যাপন করে ইবাদত করতে পারি। এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পূর্ণ আত্মসমর্পণ করেছেন কিনা, এটা মুখ্য একটা বিষয়। আপনি আল্লাহর বিধানকে সম্মান করছেন কিনা, এটা বিষয়। আপনাকে এই জাতীয় প্রশ্ন অন্তরে জায়গা দেওয়া যাবে না, বরং আল্লাহর বিধানাবলীকে সম্মান দেখাতে হবে। সাফা মারওয়ায় কেন হাঁটতে হবে? কি ফায়দা? সাফা থেকে মারওয়ায় যাওয়া, মারওয়া থেকে সাফায় আসা, বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করা, এই প্রদক্ষিণ করা, কি ফায়দা? আমি বসে বসে তো জিকির আজকার করলেই চলে, ওটাও তো ইবাদত। এইগুলো আল্লাহর শিআর, শাআইর আল্লাহ। আপনাকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, আপনাকে এর প্রতি ভক্তি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ, যারা আল্লাহর শিআরগুলোকে, নিদর্শনাবলীকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তো হৃদয়ের, অন্তরের তাকওয়া প্রসূতই হয়ে থাকে। যার মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে, তার হৃদয় থেকেই এর প্রতি সম্মান আসে, এই নিদর্শনাগুলির প্রতি সম্মান আছে। রব্বুল আলামিন আপনাকে দেখতে চান, আপনি রব্বুল আলামিনের জন্য কতটা বিনয়ী হন, তার প্রতি কতটা আপনি মাথা অবনত করেন। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, হজ্জের শিক্ষা বহু রয়েছে, অনেক রয়েছে, আমরা সময়ের সাথে খুলতে পারবো না। আমি সংক্ষিপ্তভাবে এই যে কয়েকটা উল্লেখ করলাম, সর্বশেষ আরেকটা উল্লেখ করতে চাই। হজ্জের আরেকটা বড় টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য রয়েছে, যেটা হাজী সাহেবগণ, মুসলিম উম্মাহ যারা হজ্জ করতে পারে নাই কিন্তু দৃশ্য দেখেছে, তারা এই টার্গেট অর্জন করতে পারেন। এই শিক্ষা আমাদেরকে দেয়। সেটা হচ্ছে ঐক্য, একতাবদ্ধতা, বৈষম্যহীনতা, ভেদাভেদ না থাকা, একতাবদ্ধ হয়ে মুসলমানগণ এক থাকবে, এই শিক্ষা দেয় আমাদেরকে। এক আল্লাহর ইবাদত করতে পৃথিবীর আনাচে কানাচে থেকে, জীবনে কখনো যাদের সাথে দেখা হয় নাই, দেখা হওয়ার সম্ভাবনাও ছিল না, একই ময়দানে, একই মাতাফে, একই মাসআতে, একই মুজদালিফায়, একই আরাফায়, একই ওই সাফা, কি বলা হয়, ওই যে পাথর মারার জায়গা, জামারাগুলো, মিনায়, এইগুলোতে ধনী গরিব, দেশি বিদেশি, চেনা অচেনা, নারী পুরুষ, ছোট বড়, রাজা প্রজা, সবাই সেখানে একসাথে এক কাতারে হয়ে এই ইবাদতগুলো পালন করছে। তওয়াফ করতে গিয়ে আমরা কত মন্ত্রীকে দেখলাম, কত দেশের প্রেসিডেন্টকে দেখলাম, আমাদেরকে সরিয়ে দেয় নাই, আপনাদেরকে সরিয়ে দেয় নাই, ওই একই জায়গায় তারা তওয়াফ করছে, তাদের জন্য আলাদা তওয়াফের জায়গা নাই। এই হাজরে আসওয়াদ চুমু দেওয়া, এটা প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ, তাদের জন্য একটা অংশ আলাদা করা হয় নাই, একই। সাফা মারওয়ায় সাই করা একই জায়গা, আরাফার ময়দান একই ময়দান, বিশেষভাবে কারোর জন্য খাস করা হয় নাই। এইভাবে সারা বিশ্ব থেকে আগত মুসলমানদের নানান রকমের, মানে তাদের কি বলা হয়, বর্ণ, তারপরে জাত, ভিন্নতা, উঁচু শ্রেণী নিচু শ্রেণী, ধনী গরিব, এইরকম পার্থক্য থাকা সত্ত্বেও সবাই একসাথে এই ইবাদতটি পালন করে। মূলত এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মুসলমানগণ সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, তারা যেন একতাবদ্ধ থাকে, সাম্যের পথে যেন তারা অগ্রসর হয়, সাম্যকে ধরে রাখে, এতেই কল্যাণ রয়েছে।
এতেই মুসলমানদের জন্য কল্যাণ রয়েছে। যখনই আমরা বিভেদ করব, যখনই আমরা বিচ্ছেদ করব, যখনই আমরা একে অপরকে ঘৃণা করব, তখনই আমাদের ভিতরে দুর্বলতা আসবে, শক্তিহীনতা আসবে, শত্রুদের প্রাধান্য বেড়ে যাবে এবং নানান দুনিয়াবি বালা মুসিবতে জর্জরিত হবে। আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, সংক্ষিপ্তভাবে হজ্জের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কিত যে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলের জীবনে এই বিষয়গুলো অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, হজ আমাদের সামনে আগত। আমাদের জানা উচিত হজ কাদের উপর ফরজ। যে কেউ কি হজ করলেই হয়ে যাবে? হজ্জের জন্য ইসলামের নির্দেশনা কি? কারা হজ করতে পারে? কাদের হজটা বিশুদ্ধ হবে? কাদের হজটি জায়েজ হবে? অমুক শ্রেণীর মানুষের কি হজ হবে? এরকম আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলোর জন্যই সংক্ষিপ্তভাবে আমি এই বিষয়ে আজকে আলোচনা করে শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হজ্জের শর্ত হচ্ছে বেশ কয়েকটি, বিশেষ করে 6টি শর্ত রয়েছে। বিশেষ করে হজ্জের 6টি শর্ত রয়েছে। হয়তো আপনার কাছে বা কারো কাছে এর চেয়ে দু একটা বেশিও হতে পারে জানা মতে। এর কারণ এখানে কিছু শর্ত রয়েছে যার ভেতরে সেগুলো শাখাগতভাবে চলে আসে। সেটাকে হয়তো কেউ আলাদাভাবে উল্লেখ করেছেন, এই জন্য একটা দুইটা বেশি, কেউ হয়তো 9টা উল্লেখ করেছেন, কেউ হয়তো 10টা বা 11টা উল্লেখ করেছেন, এরকম হতে পারে। তো আমরা এখানে এক এক করে এগুলো সংক্ষিপ্তভাবে আগে শুরুতে উল্লেখ করছি। হজ্জের জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া, ইসলামের অনুসারী হওয়া। দ্বিতীয়ত, যে হজ করবে তার বিবেক, জ্ঞান, বুদ্ধি থাকা, ভালো মন্দ, রাত দিন, চেনা অচেনা এই যে পার্থক্য করার ক্ষমতা থাকা, ব্রেন কাজ করে, এইরকম হতে হবে। 3 নম্বরে হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া হজ ফরজ হওয়ার জন্য। আর 4 নম্বর হচ্ছে আল ইস্তিতাআ, সক্ষমতা থাকা, হজ করার অ্যাবিলিটি আছে কিনা, অর্থনৈতিক, শারীরিক, সাথে আরও প্রাসঙ্গিক বিষয়। তারপরে 5 নম্বর হচ্ছে আল হুররিয়া, স্বাধীনতা থাকা। ব্যক্তি যদি দাস হয়, কৃত দাস হয়, এমন ব্যক্তির উপর হজ ফরজ হয় না, কারণ সে তো অন্যের ইচ্ছার অধীন। এরকম 6 নম্বর হচ্ছে নারীদের জন্য, বিশেষ করে এটা মাহরাম থাকা। নারীদের জন্য মাহরাম থাকতে হবে। আমরা এখন এক এক করে এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানবো, যাতে করে এই কেন্দ্রিক আমাদের নানান প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আমরা পেয়ে যাই। প্রথম যেটা শর্ত জানলাম, ইসলাম, মুসলিম হওয়া। উদ্দেশ্য হচ্ছে মুসলিম হওয়া। কোনো কাফের, মুশরিক সে যদি হজ করে তার হজ কবুল হবে না, কারণ তার ভেতরে মূল যে বিষয় ঈমান, ইসলাম, সেটাই তার মধ্যে নাই। কারো মধ্যে যদি ঈমান না থাকে, তার যত ভালো আমল থাকুক, কৃতকর্ম থাকুক দুনিয়াতে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পুরস্কৃত করবেন, সম্মান দেবেন, সমৃদ্ধি দেবেন, দুশ্চিন্তা মুক্ত থাকা, নিরাপত্তা দিবেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে পুরস্কৃত করবেন। কিন্তু পরকালে তার জন্য কোনো নসিব থাকবে না, কারণ সে মুমিন নয়, সে মুসলিম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তাদের দান সদকা, তাদের খরচ, দান, এইগুলো কবুল হতে মানা করেছে, বাধা দিয়েছে, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, এই বিষয়টি যে তারা আল্লাহর সাথে কুফরি করেছে। তাহলে আল্লাহর সাথে কুফরি করার কারণে তাদের দান সদকা ইবাদত কবুল হয় না। এই কবুল হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আল্লাহর সাথে কুফরি। অতএব যারা কাফের, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, ফলে তাদের উপর এই ইবাদতটি ফরজও নয়। এছাড়াও আরো বহু দলিল রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মুআয রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাচ্ছিলেন। ইয়ামানে পাঠানোর সময় যে নসিহত করেছিলেন, বলেছেন তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, গিয়ে তাদেরকে আগে কালেমার দাওয়াত দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই শাহাদা যদি দেয়, সাক্ষ্য যদি তারা দেয়, তাহলে বলবে তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজটা যদি গ্রহণ করে, তাহলে বলবে এটা তোমাদের উপর আবশ্যক। এইভাবে ধাপে ধাপে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের কথাও বলেছেন যাদের সাধ্য রয়েছে। তো এই যে ধারাবাহিকভাবে বলা, আগে সর্বপ্রথম বিষয় হচ্ছে শাহাদা, কালেমা পাঠ করতে হবে, মানে ইসলাম গ্রহণ করতে হবে, মুসলিম হতে হবে। তারপরে বলবে তুমি নামাজ ফরজ হয়েছে তোমার উপর 5 ওয়াক্ত। প্রথমেই কিন্তু কোনো মানুষের উপর নামাজ ফরজ না। প্রথম ফরজ হচ্ছে তাকে আগে ঈমান আনা, তাকে মুমিন মুসলিম হওয়া। মুসলিম হওয়ার পরে তার উপর নামাজ ফরজ, তারপরে তার উপর রোজা ফরজ, তারপরে তার উপর অন্যান্য বিধান ফরজ। আগে তাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। 2 নম্বর হচ্ছে আল আকল, জ্ঞান থাকা, জ্ঞান বিবেক সচল থাকা। কাজে যে ব্যক্তি পাগল, ব্রেন কাজ করে না, এমন ব্যক্তির উপর ইসলামের কোনো বিধানই ফরজ না। পাগল এরকম ব্যক্তির উপর কোনো বিধানই ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা থেকে আমরা বুঝতে পারি এই বিষয়টি। কেন তার উপর ফরজ নয়? কারণ প্রত্যেক ইবাদতের জন্য নিয়ত লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলগুলো নির্ভর করে নিয়তের উপর। পাগল সে কিভাবে নিয়ত করবে? সে তো নিজের ভালো মন্দ কিছুই বুঝে না, যে তার কাপড় ঠিক করতে পারে না, সতর ঢাকতে পারে না, যে ওযু করবে কিভাবে সেটাই জানে না, নানান রকমের ভালো মন্দ এগুলো বাছ বিচার করতে পারে না, এমন ব্যক্তির উপর ইসলামের বিধান ফরজ নয়। প্রত্যেক ইবাদতের জন্য নিয়ত লাগে। আর পাগল যেহেতু সেই ব্যক্তি নিয়ত করতে পারে না এবং তার দ্বারা এটা সম্ভব নয়, এই জন্যই সেই ব্যক্তির, যেমন পাগল ব্যক্তির হজ বিশুদ্ধ হবে না এবং এটা তার উপর ফরজও নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিআল কলামু আন সালাসা, 3 ধরনের ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। মনে রাখবেন এই হাদিসটি, এই হাদিসটি সবাই মনে রাখবেন, অন্তত অর্থটা জেনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ধরনের ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে তার কোনো জবাবদিহি করতে হবে না। 1 নম্বর হচ্ছে আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিদা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়। কারণ ঘুমের অবস্থায় তার ব্রেন, সে সচল নয়, সে কাজ করছে, মানে ওই সময় সে কোনো কিছুই করতে পারে না। ঘুমকেও এক রকমের মৃত্যু বলা হয়েছে, কোরআন মাজিদেও এটা আসছে। ঘুমটাও এক রকমের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফেরত দেন, আমরা জেগে উঠি সাথে সাথে। তো ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 2 নম্বর ওয়ানিস সাবী হাত্তা ইয়াহতালিমা, শিশু যতক্ষণ না সাবালক হয়, ছোট বাচ্চারা যতক্ষণ না এই বয়স পর্যন্ত পৌঁছে যে তারা সাবালক হয়েছে, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো শিশুর উপর জবাবদিহিতা নেই ইসলামী বিধিবিধানের ব্যাপারে। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিল, 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং পাগল যতক্ষণ না সে বুঝমান হয়। চিকিৎসা করাচ্ছে, ধীরে ধীরে সে সুস্থ হয়ে গিয়েছে, এখন সে সব কিছু বুঝমান হয়েছে। হয় না এরকম? চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়। কিছু পাগল রয়েছে যেগুলো চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়, কোনো কারণে ব্রেন আউট হয়ে গিয়েছে, তাকে সুস্থ করার ব্যবস্থাপনা রয়েছে। ওই ব্যবস্থাপনার মাধ্যমে সে যদি সুস্থ হয় তাহলে যখন থেকে সে ভালো মন্দ বুঝবে এবং সুস্থতা তার মধ্যে ব্রেন কাজ করবে, তখন থেকে তার উপর ইসলামের বিধান আবশ্যক হয়ে যাবে। তাহলে এই 3টা কারণ, ঘুমন্ত অবস্থা, শিশুকাল, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, আর বিবেক জ্ঞান বুদ্ধি যার লোপ পেয়েছে অথবা যে পাগল এমন ব্যক্তি, যতক্ষণ না জ্ঞানবান হয়, এদের উপর থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন। কাজেই এটা একটা শর্ত, জ্ঞান থাকা, বিবেক সচল থাকা, এটা একটা শর্ত হজ ফরজের জন্য। এটা শুধু হজ্জের জন্য না, আর অন্যান্য ইবাদতের জন্য। সম্মানিত দিনী ভাইরা, 3 নম্বর আমরা জেনেছি সংক্ষিপ্তভাবে, যে বলেছিলাম আল বুলুগ, সাবালক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। এর দ্বারা ছোট শিশু তারা বাদ পড়ে যায়, তাদের উপর হজ ফরজ নয়। অনুরূপভাবে তাদের হজ মানে যথার্থ হওয়ার জন্য, যথেষ্ট হওয়ার জন্য শর্ত। মানুষের হজ ফরজ হিসেবে ইসলামের হজ, যেটা জীবনে একবার ফরজ,
ওই হজ যথেষ্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। ছোট বালক হজ করেছে, প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক নাবালক, বালক বা বালিকা হজ করেছে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর অথবা যুবক হওয়ার পর অথবা শেষ দিকে আরো বয়স্ক হওয়ার পর তার সক্ষমতা এসেছে, প্রচুর ধন সম্পদের মালিক, তার উপর সাধারণভাবে অন্যান্য মানুষের উপর যেভাবে হজ ফরজ হয় ওই রকম বিষয়গুলো তার মধ্যে রয়েছে। এখন সে যদি হজ না করে এই যুক্তিতে আমি তো ছোটবেলায় আব্বার সাথে হজ করে আসছিলাম, তাহলে এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে ওই বাচ্চাকালে সে যে হজটা করেছে এই হজটি তার ফরজ হজ্জের জন্য যথেষ্ট নয়। তাহলে ফরজ হজ্জের জন্য যথেষ্ট হওয়ার শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। বুঝাতে পেরেছি আশা করি। তাহলে এখানে আপনাদের অনেকের সাথেই আপনার মেয়ে আসছে, আপনার ছোট ছেলেটা আসছে, অতএব এই ছোট মেয়ে ছোট ছেলে এরা বড় হলে, প্রাপ্তবয়স্ক হলে এবং তাদের যথেষ্ট অর্থ সম্পদ হলে, শারীরিকভাবে সুস্থ থাকলে তাদের উপরে ফরজ হবে। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে এখন যে হজটা করছে এটার কি হবে? এটা জায়েজ হবে, এটার সওয়াব আপনি পাবেন, এটার সওয়াব অভিভাবক পাবে। এগুলো সবগুলোর সব পিছনে দলিল রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, যেহেতু পূর্বের যে হাদিস আমরা উল্লেখ করলাম সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম, এবং শিশুর উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। আমরা কিভাবে বা বুঝবো আমার ছেলে, আমার মেয়ে বা উমুক তুমুক প্রাপ্তবয়স্ক হয়েছে? প্রাপ্তবয়স্ক হয়েছে, তার উপর ইসলামের বিধিবিধান আরোপ হয়েছে, ফরজ হয়ে গিয়েছে, এটা আমরা কিভাবে ধরবো? এটার 3টা লক্ষণ রয়েছে, 4টা লক্ষণ রয়েছে। পুরুষদের জন্য 3টা আর নারীদের জন্য 4টা লক্ষণ। 1 নম্বর হচ্ছে স্বপ্নদোষ হওয়া, ইহতিলাম হওয়া। জীবনের যখনই প্রথম স্বপ্নদোষ হবে যেই দিন, সেই দিন থেকেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। নারী হোক অথবা পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, যেই হোক, যখনই স্বপ্নদোষ হবে তখন থেকে সে প্রাপ্তবয়স্ক। অনেক দলিল রয়েছে, আমি সময়ের কারণে এই দলিলগুলো উল্লেখ করছি না। 2 নম্বর লক্ষণ হচ্ছে নাভির নিচে অথবা বগলের নিচে চুল গজানো, খসখসে শক্ত এবং গাঢ় কালো এরকম চুল গজানো নাভির নিচে বা বগলের নিচে। যখন থেকে এটা স্পষ্ট হবে তখন থেকেই ধরে নিতে হবে প্রাপ্তবয়স্ক। এটা একটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন উহুদ যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখাচ্ছিলেন কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করবে। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও নাম লেখাতে গিয়েছেন। দুঃখিত, এটা দিয়ে পরেরটা দলিল উল্লেখ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মানদণ্ড নির্ধারণ করেছেন প্রাপ্তবয়স্ক বোঝার জন্য। সেটা হচ্ছে 15 বছর বয়স পূর্ণ হওয়া। 15 বছর বয়স হওয়া, স্বপ্নদোষ হয় নাই, নাভির নিচে বা বগলের নিচে চুল গজায় নাই, আর এই 2 জায়গায় চুল গজালে দাড়ি মুছে উঠবে স্বাভাবিক যদি সুস্থ থাকে। কিছু কিছু পুরুষ রয়েছে যাদের দাড়ি মোছ হয় না, ওইটা হরমোন জাতীয় কোনো সমস্যার কারণে। তো এই 2টা জিনিস, স্বপ্নদোষ বা চুল গজানো, এটা কোনোটাই হয় নাই, কিন্তু বয়স 15 হয়ে গিয়েছে, তাহলে আমরা ধরে নিব সে প্রাপ্তবয়স্ক। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স 14 ছিল। যেই বছর এই উহুদের যুদ্ধ হয় তিনি নাম লেখাতে গিয়েছিলেন যে আমিও এই যুদ্ধে অংশগ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন বয়স কত? 14 বছর। না, তোমার নাম নেওয়া যাবে না, তোমাকে নেওয়া যাবে না। পরের বছর, 1 বছর পরে যখন 15 বছর হলো, সেই বছর নাম লেখাতে আসছেন আরেক যুদ্ধের জন্য, ঠিকই তাকে নিয়ে নিয়েছে। তাহলে 15 বছর পূর্ণ হওয়া এটাও প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ। নারীদের জন্য এই 3টা তো রয়েছেই, পাশাপাশি আরেকটা লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে হায়েজ হওয়া, মাসিক আসা, পিরিয়ড যেটাকে বলি আমরা। প্রতি মাসে নারীদের আল্লাহর একটা বিধান রয়েছে যে তাদের পিরিয়ড, সুস্থ নারীর পিরিয়ড হবে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত।
পিরিয়ড হবে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, কম বেশ বিভিন্ন নারীর ক্ষেত্রে বিভিন্ন মেয়াদে হয়ে থাকে। যখনই হায়েজ আসবে তখন থেকে সে প্রাপ্ত বয়স্কা হিসেবে নাবালিকা আর থাকবে না, সাবালিকা হয়ে যাবে। তার উপর ইসলামের বিধানগুলো আরোপ হবে। এক্ষেত্রে তার উপরের যে 3টা কারণ উল্লেখ করলাম, লক্ষণ উল্লেখ করলাম, 3টা স্বপ্নদোষ হওয়া, চুল গজানো অথবা 15 বছর পূর্ণ হওয়া, এই 3টার কোনোটাই হয় নাই, তার আগেই তার এইগুলো হয়েছে, তাহলে তখন থেকে এই মেয়ে সাবালিকা হিসেবে ধর্তব্য হবে। তার উপর নামাজ ফরজ হবে, তার উপর রোজা ফরজ হবে, তার উপর আরো অন্যান্য বিষয় হবে। সে যদি আর্থিকভাবে সক্ষম হয় আর শারীরিকভাবে সক্ষম হয়, তার উপর হজ্জ ফরজ হবে। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ হলো এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন এমন শিশুর উপর যে শিশু এখনো সাবালক হয়নি। সাবালক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাদের উপর থেকে কলম উঠিয়ে নিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, যদি বাচ্চারা হজ করে, আমরা আগেই বলেছি যে তাদের হজ জায়েজ হবে, তবে তাদের অভিভাবক সওয়াব পাবেন। প্রাপ্ত বয়স্ক হলে তাকে আবার ফরজ হজ আদায় করতে হবে, যদি ফরজ হজ্জের যে বিষয়গুলো রয়েছে, যে কারণে হজ ফরজ হয়, সেগুলো তার মধ্যে পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে একটা বাচ্চাকে তুলে ধরে বলল, হে আল্লাহর রাসূল, আলি হাযা হজ, এই বাচ্চার কি হজ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ওয়ালাকি আজর, হ্যাঁ তার হজ হবে, তবে সওয়াব পাবা তুমি, হবে তবে সওয়াব তুমি পাবা। এরকম আরো অনেক দলিল রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, এরপরে আরেকটা শর্ত, হজ্জের জন্য শর্ত, 4 নম্বর শর্ত আল হুররিয়া, মানে স্বাধীনতা। স্বাধীন পুরুষের উপর হজ ফরজ, পরাধীন উদ্দেশ্য হচ্ছে কৃত দাসী। একসময় এই প্রথা ছিল, এখন নাই, সেজন্য এই বিষয়ে বিস্তারিত বলবো না। যে যদি ব্যক্তি কৃতদাস হয়ে থাকে, অন্যের দাস হয়ে থাকে, যার ইচ্ছা কোনো ইচ্ছাই না, মালিকের ইচ্ছাই তার ইচ্ছা, এইরকম দাস দাসীদের উপর হজ ফরজ না। তাহলে স্বাধীন নারী পুরুষের উপর হজ ফরজ। 5 নম্বর হচ্ছে আল ইস্তিতাআহ, সক্ষমতা। সক্ষমতা থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত হজ্জের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, যার সেখানে হজ করতে যাওয়ার সক্ষমতা রয়েছে, এমন ব্যক্তিদের উচিত আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এটা হচ্ছে এই যে ইস্তিতাআত বা সক্ষমতা, হজ পালনের সক্ষমতা, এইটা হজ ওয়াজিব হওয়ার, ফরজ হওয়ার শর্ত। এটা 2 দিক থেকে, এক হচ্ছে অর্থনৈতিকভাবে, দ্বিতীয়ত শারীরিকভাবে। অর্থনৈতিকভাবে সক্ষমতা, শারীরিকভাবে সক্ষমতা। আর এর এই 2 সক্ষমতার অন্তর্ভুক্ত হবে রাস্তার নিরাপত্তা। আপনি এয়ারপোর্টে যাবেন, পুলিশে ধরে ফেলবে, গ্রেফতারি পরোয়ানা আছে, অথবা আপনার নিষেধাজ্ঞা জারি করা আছে, যেটা এখন বর্তমানে আমাদের দেশে অনেক, এই সংখ্যার মানুষ অনেক। এরকম যদি কারো উপর গ্রেফতারি পরোয়ানা থাকে, তাহলে সেই ব্যক্তি যেহেতু রাস্তায় নিরাপদ না, অথবা চুরি ডাকাতির, চোরের ভয় রয়েছে, এমন রাস্তা যেখান দিয়ে আপনার শত্রু উৎপেতে আছে, আপনাকে হত্যা করে ফেলতে পারে, আপনার বিশাল ক্ষতি করে ফেলতে পারে। আপনি যদি এরকম আন্তরিকভাবেই, মানে সত্যিকার অর্থে আপনার এই আশঙ্কা থাকে, তাহলে আপনার উপর ইস্তিতাআত নাই, সক্ষমতা নাই, এটা ধর্তব্য হবে। অনুরূপভাবে আপনার যাতায়াত করা, আসা যাওয়ার বাহন থাকতে হবে, আপনার টাকা আছে, শারীরিকভাবে সুস্থ, আপনি এত দূরের রাস্তা আপনি কিভাবে যাবেন? বিমান চলাচল বন্ধ হতে পারে না, এরকম অমুক দেশ আকাশপথ বন্ধ করে দিয়েছে, ওই পথ ছাড়া মক্কায় আসার, সৌদি আরবে আসার আর কোনো পথ নাই, আল্লাহ না করুন। এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে আপনার টাকা আছে, অর্থ আছে, আপনার শারীরিক সক্ষমতাও আছে, সুস্থ, কিন্তু আপনি আসবেন কিভাবে সেই মাধ্যমটা নাই।
আপনার মক্কায় আসার মাধ্যমটা অনুপস্থিত, গাড়ি ঘোড়া দিয়েও আসা সম্ভব না, স্থলপথ, জলপথ, আকাশপথ সব বন্ধ। এমতো অবস্থায় আপনার উপর হজ্জ ফরজ নয়। বুঝাইতে পেরেছি আশা করি। এই তো কয়েক বছর আগেই করোনাকালীন সময়ে এই উদাহরণটি আপনি নিতে পারেন। করোনার সময় বন্ধ ছিল, ভিসা বন্ধ ছিল, আসার কোনো অনুমতি ছিল না। আপনি সুস্থ, আপনার টাকা আছে, আপনার বাহনও আছে, কিন্তু এই এমন এক অতিমারী রূপ, মহামারী রূপ দেখা দিয়েছিল, আন্তর্জাতিক পর্যায়ে সমগ্র বিশ্বে দেখা দিয়েছে। নিরাপত্তার সাথে, জনগণের নিরাপত্তার সাথে, দেশের নিরাপত্তার সাথে তখন ভিসা দেওয়া বন্ধ ছিল, আপনি আসতে পারেন তাই। ওই বছর আপনার উপর হজ্জ ফরজ ছিল না ইসলামের দৃষ্টিতে। বুঝাইতে পেরেছি আশা করি। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমান মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার এখানে আসার পৌঁছার সক্ষমতা রয়েছে তার উপর হজ ফরজ। সম্মানিত দিনী ভাইয়েরা, অতি বৃদ্ধ ব্যক্তি যার অর্থনৈতিক সক্ষমতা রয়েছে এবং তার ইচ্ছা হজ সম্পন্ন করা, এমন বৃদ্ধ, অতি বৃদ্ধ, এমনকি সে বাহনও বসতে পারে না, এমন ব্যক্তিও হজ পালন করলে তার হজ আদায় হয়ে যাবে। এই মর্মে হাদিস রয়েছে। ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একজন মহিলা, খাসাম গোত্রের একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্না আবি শাইখুন কাবীর, আমার বাবা খুব বৃদ্ধ, আলাইহি ফারিজাতুল্লাহ ফিল হজ, তার উপর আল্লাহর ফরজকৃত হজ, এই বিধানটি তার উপর আরোপ হয়ে আছে আগে থেকে। ওহু আলা ইয়াস্তাতিউ আন ইয়াস্তাবি আলা যহরি বাঈরিহি, কিন্তু তিনি তো বাহনে বসার সক্ষমতা রাখেন না, বসতে পারেন না, এমন বৃদ্ধ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুজ্জি আনহু, তাহলে তুমি তার পক্ষ থেকে হজ করে দাও। এই দলিলটি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে, কোনো ব্যক্তির যদি অর্থনৈতিকভাবে সক্ষমতা থাকে কিন্তু শারীরিকভাবে সে অক্ষম থাকে, তাহলে তিনি অন্যের মাধ্যমে হজ, নিজের হজ পালন করিয়ে নিতে পারেন, বদলি হজ করে নিতে পারেন। বুঝাইতে পেরেছি? তাহলে আপনার বাবা যে অতিবৃদ্ধ, অর্থ সম্পদশালী, হজ করতে ইচ্ছা ছিল কিন্তু পারেন নাই, কোনো কারণে দেরি হয়েছে বা সেই সময় সক্ষমতা ছিল না, এখন এই বয়সে এসে সক্ষমতা এসছে, মানে অর্থনৈতিক সক্ষমতা এসছে কিন্তু মনের জোর, একটা আকাঙ্ক্ষা, আবেগ, আকুতি রয়ে গিয়েছে, তাহলে তার হজ আপনি করে দিতে পারেন, অথবা যোগ্য কারো মাধ্যমে তার বদলি হজ করিয়ে দিতে পারেন। সম্মানিত দিনী ভাইয়েরা, 6 নম্বর আমরা যেটা শেষ 6 নম্বর শর্ত, হজ কাদের উপর ফরজ, এটা হচ্ছে হজ্জের শর্ত হচ্ছে নারীদের জন্য বিশেষ করে মাহরাম থাকতে হবে। হজ্জের শর্তাবলীর অন্যতম এবং সর্বশেষ হচ্ছে নারীদের জন্য খাস যে তাদের মাহরাম থাকতে হবে। মাহরাম যদি কোনো নারীর না থাকে তাহলে সেই নারীর হজ্জের সফরে বের হওয়া জায়েজ নয়। হজ্জের সফর বিনা মাহরামে কোনো নারীর করা, সফরে বের হওয়া, এটা জায়েজ নয়। কারণ এর মূল দলিল হচ্ছে এটাই, একটু আগে যেটা বললাম, যার রাস্তায় আসার সক্ষমতা রয়েছে, যার সক্ষমতা রয়েছে মক্কায় পৌঁছার, আর এই সক্ষমতার জন্য নারীদের জন্য বিশেষভাবে শর্ত হচ্ছে মাহরাম থাকা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। কোন বেগানা পুরুষ নারী একসাথে দুইজন নির্জনে সাক্ষাৎ করবে, এটা যেন না করে। ওয়ালা তুসাফিরান্না ইমরাআতুন ইল্লা ওয়া মাআহা রাজুলুন মাহরামুন, কোন মহিলা যেন সফর না করে যতক্ষণ না তার সাথে কোন পুরুষ মাহরাম থাকবে। অর্থাৎ কোন মহিলা যেন পুরুষ মাহরাম ছাড়া সফর না করে। ফাকামা রাজুলুন, এই কথা শোনার পরে এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বলেন, হে আল্লাহর রাসূল, উক্তিবতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, আমি তো অমুক যুদ্ধে নাম লেখাইছি। ওয়া খারাজাত ইমরাআতি হাজ্জাতান, আর আমার ওয়াইফ
সে তো হজ করার জন্য বের হয়ে গিয়েছে, হজ্জের সফর করছে, রাস্তায় আছে, সে হজ্জে চলে গিয়েছে। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ফাহুজ্জা মা আমরাতিক, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো। জিহাদে যাওয়া বন্ধ করে দিয়ে স্ত্রীর সাথে তার সঙ্গী হয়ে মক্কায় গিয়ে হজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন সাহাবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন নাই তোমার ওয়াইফ, তোমার স্ত্রী কি বয়স্কা, তোমার স্ত্রী কি দেখতে খুব সুন্দরী, জিজ্ঞেস করেন নাই। সরাসরি যখন শুনলেন সাথে সাথে অর্ডার দিলেন, তুমি যাও, যুদ্ধে যেতে হবে না, তুমি তোমার স্ত্রীকে সঙ্গ দাও, তার সাথে গিয়ে তুমি হজ করে আসো। তাহলে এই দলিল থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, এটা একেবারে বিশুদ্ধ দলিল, একেবারে বিশুদ্ধ দলিল, সহিহ বুখারী, মুসলিম সহ আরো বহু হাদিসের কিতাবে আসছে। এ থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় একজন নারীর হজ্জের অন্যতম শর্ত হচ্ছে তার সাথে পুরুষ মাহরাম থাকা, পুরুষ মাহরাম থাকা। সম্মানিত দিনী ভাইরা, মাহরাম কারা? মাহরাম হচ্ছে নারীর স্বামী এবং ওই সমস্ত পুরুষ যাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আবারও বলছি, মাহরাম কাকে বলা হয়? নিজের স্বামী এবং ওই সমস্ত পুরুষ যাদের সাথে তার চিরস্থায়ীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, একেবারে হারাম, কোনো দিন, কোনো কালে, কোনো অবস্থাতেই এই পুরুষদের সাথে তার বিয়ে জায়েজ নয়। তারা কারা? এই মাহরাম এরা তিন রকমের। একটা হচ্ছে রক্ত সম্পর্ক এই দিক থেকে, আর একটা হচ্ছে দুধ পান করার কারণে যে সম্পর্ক তৈরি হয়, দুগ্ধপান জাতীয় সম্পর্ক, এই কারণে, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে। তিন দিক থেকে নারীর মাহরাম হয়। রক্ত সম্পর্কের মাহরাম হচ্ছে 7 প্রকার পুরুষ। 7 প্রকার পুরুষ: বাবা, ছেলে মানে নিজের সন্তান, বাবার সাথে তার উপরে যত আসবে, দাদা, তার বাবা, নানা, এই জাতীয় পুরুষ, এইগুলো আসবে মাহরাম। পুত্র, পুত্রের পুত্র মানে নিজের ছেলের ঘরের নাতি, তার ছেলে যত নিচে যাবে, এই ধরনের পুরুষ সব। নিজের ভাই মানে আপন ভাই, এরকম আপন ভাইয়ের সাথে বৈমাত্রীয় ভাইও আসবে। আপন চাচা সেও আসবে, বাবার ভাই। তারপরে ভাতিজা, ভাইয়ের ছেলে, একটু আগে উল্লেখ করেছিলাম, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ভাগিনা, মামা, মায়ের ভাই, এই জাতীয় পুরুষ হচ্ছে রক্ত সম্পর্কীয় পুরুষ এবং এরা মাহরাম, এদের সাথে বিবাহ চিরস্থায়ীভাবে নিষিদ্ধ। এরা হচ্ছে মাহরাম, এদের সাথে হজ্জে আসতে পারে বা দূরের সফরে যেতে পারে। দুধ পান করার কারণে যারা মাহরাম হয় তাদের সংখ্যাও সেম। এই রক্ত সম্পর্কের কারণে যারা মাহরাম, দুধ পান করার কারণেও তারা মাহরাম। আপনার স্ত্রী কাউকে দুধ পান করিয়েছে, কোনো ছোট্ট শিশুকে পান করিয়েছে, এখন ওই শিশুর সাথে আপনার স্ত্রীর সম্পর্ক তেমনই হয়ে যাবে আপনার ছেলের সাথে, আপনার বাচ্চার সাথে যেমন সম্পর্ক হয়ে যায়। এক কথায় দুগ্ধপান জাতীয় কারণে ওই পুরুষগুলোই মাহরাম হয়, রক্ত সম্পর্কীয় কারণে যেগুলো মাহরাম হয়। 3 নম্বর হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে। তারা হচ্ছে স্বামীর ছেলেরা, স্বামী তো মাহরাম হবেই, স্বামীর ছেলেরা, শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, মেয়ের জামাই ইত্যাদি। এইগুলো, মায়ের যদি অন্য স্বামী থাকে, তালাক হয়েছে, এখন মা আরেক পুরুষকে বিয়ে করেছে, তাহলে ওই স্বামী সেও মাহরাম হবে, সেও মাহরাম হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবছরের আগত হাজী সাহেবদের সকলের হজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে পালন করার তৌফিক দান করুন। সকলের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর দান করুন। আমাদের হাজী সাহেবগণ সকলেই যেন জেনে বুঝে সঠিকভাবে, সুন্দরভাবে, ত্রুটিমুক্তভাবে হজ সম্পন্ন করতে পারেন। রব্বুল আলামিন তাদের সকলকে তৌফিক দান করুন। আমরা নিজেরা জানার চেষ্টা করি,
তারপরে সেভাবে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন।